ডাক দেখে বন্ধু এরা কারা চিনেন? এরা হলো দুনিয়ার যারা দুনিয়ার ভিতরে বেপরদায় চলাফেরা করেছে। এই জন্য আমার নবী বলেছেন দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ। এই আজকে দেখলাম মাহফিলে হাজার হাজার মা বোনরা এসেছেন। আমার মা বোনদেরকে আমি পায়ে দুইটা বলে দিয়ে যাই, মা তোমরা মনে করতেছো আল্লাহ বুঝি তোমরা ঠকাইছে? না গো না, তোমরা ঠকায় না। আমার আল্লাহ এই কথা বলে নাই যে পুরুষের পায়ের নিচে জান্নাত আছে। আমার নবী বলছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমার নবী বলছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আছে। তোমরা এমন দামি, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম দ্বীনের জন্য, হকের জন্য, ইসলামের জন্য একটা মহিলা জীবন দিয়েছে। ওই মহিলার নাম হলো হযরত সুমাইয়া। তোমরা এমন জাতি, স্বামীর বাড়ি থেকে তোমাদের হক আছে, স্ত্রী বাবার বাড়ি থেকে তোমাদের অধিকার আছে। তোমরা নারী পুরুষের সমান অধিকার বইরা তীর্থের বইয়ের মধ্যে যেমন খুশি তেমন কাপড় পইরা এইভাবে তোমরা ঊর্ধ্বলঙ্গ হইয়া বলতেছো আমার বাবার কাপড় দিয়া, আমার বাবার টাকা দিয়া কাপড় অর্ধেকটা পরবো নাইলে সবটা পরবো। কার বাপের কি? আমার বাপের টাকা দিয়ে আমি পরবো, আমি যেমন খুশি তেমন পরবো না। অসম্ভব। যেমন খুশি তেমন পরা যাবে না। কথা বলেন ঠিক কি না বলেন? যেমন খুশি তেমন পরা যাবে না। একটা কথা মনে রাখতে হবে, নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ। জিকির আমার নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ। দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। একটা কথা মনে রাখো, তোমার পেট যদি ভালো হয়, তোমার চরিত্র যদি ভালো হয়, তুমি যদি ভালো হও, তোমার সন্তান পেট থেকে বের হবে, আল্লাহর ওলি হয়ে বের হবে। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহর ওলি হয়ে বের হবে। মা তোমার দাম অনেক বেশি, মা তোমার দাম অনেক বেশি। এই জন্য মা আপনাকে বলছি আজকের সিরাজগঞ্জ মাহফিল থেকে ওয়াদা করে যান, সন্তান তাহিরি মতো বানাতে চান? আমার মাকে জীবনে দেখি না টেলিভিশন দেখছে, আমার মাকে জীবনে দেখি না মার্কেটে গিয়ে একটা কাপড় কিনছে, আমার মাকে জীবনে দেখি নাই রাস্তাঘাটে একটা কারণে রাস্তায় গেছে। গর্ব করি আর কি, আমি গুনাহগার, আমি পাপী, আমার মাকে নিয়ে আমি প্রাউড ফিল করি। এই মানুষটা 3 দিন না খেলেও বলবে না যে আমার ক্ষুধা লাগছে। বাপটা 10 মণ মাথায় ওজন নিলেও বলবে না যে আমি ব্যথা পাইছি। এই মানুষটি কখনো আপনার শত্রু হতে পারে না। ওই মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবা। আজকে আমার কাছে উপরে আসছে কিছু মুরিদ দিত আমার কাছে, আমি বলছি যে বাড়িতে যাইবা, জোশের ঠেলায় মুরিদ হবা না, কণ্ঠ দিককে পাগল হয়ে মুরিদ হইবা না, চরিত্র দেখে মুরিদ হইবা। বাড়িতে যাইবা, যাইয়া দেখবা আমার বাপকে আমি বাদ দেই কিনা। যদি বাদ দেওয়ার পরে তুমি বুঝো যে আমি আমার বাপ মাকে ভালো ব্যবহার করি, তাইলে তুমি আমার কাছে মুরিদ হও। আর তোমার বাপ মার কান দাইয়া আমার বাড়িতে গরু লয়ে যাবে ট্রাক দিয়া, তোমার মতন মুরিদ তাহিরি দরকার না। এবার পিরানি থাকলে থাকবো, না থাকলে নাই, আই ডোন্ট কেয়ার। এবার আমি কিচ্ছু মনে করি না। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। আজকে এই ছেলে তোমাকে বলছি, তোমাকে বলছি, বাবা যে খাইছো দুপুর বেলায় ট্যাবলেট, তোমাকে বলছি ট্যাবলেট যে 3টা খাইছো, তোমার বাপের টাকাতে খাইছো, আমার কি? তুমি খাওয়ার সময় গেছে, আমার বাপের কি? তুমি খাওয়ার সময় তুমি মাতাল হয়ে ঘুরতেছো, আমার সমস্যা কি? তুমি সামাজিক মূল্য, তোমাকে বলছি তোমার সামাজিক মূল্য তুমি হারাইছো, আমার বাপের কি? তোমার ঈমান ধ্বংস করছে, আমার বাপের কি? তোমার মূল্যবান সময় নষ্ট করছে, আমার বাপের কি? হ্যাঁ, আমার বাপের অনেক কিছু আছে। একটা মাত্র কারণে আছে, তোমার মা যখন তোমার পেটের মধ্যে, তোমার মা যখন তোমাকে পেটে রাখছিল, তখন তোমার মা বলছিল আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ বানাবো। যখন তুমি ক্লাস 8-এ পড়ার পরে নেশা ধরেছো, তোমার মা চোখের পানি ফেলায় ফেলে রাত্রে ঘুমাইতে পারে না, তোমার বাপ ঘুমাইতে পারে না, তুমি চোখের পলকে নেশা ধরে তোমার বাবার স্বপ্নকে মাটির সঙ্গে মিশিয়ে দিছো। তোমার বাবার চোখের পানি, তোমার মায়ের চোখের পানি মুছে দেওয়ার জন্য আমি তোমাকে নেশা থেকে ফিরে আসতে ওয়েলকাম জানাচ্ছি। তোমার মায়ের চোখের পানি মুছে ফেলার জন্য তোমাকে বলছি, তুই খাইতে খেতে মইরা যাস, আমার সমস্যা কি? এই বেটা, তোর জন্য তোর মা চোখের পানি ফেলায় কাঁদে। আমি সেদিনও নারায়ণগঞ্জ জননেতা, আমার অত্যন্ত প্রিয় জননেতা AKM শামীম ওসমান সাহেবকে আমি সেই দিনে মাহফিলে আমি বলেছিলাম, একটা কথা বলছিলাম, শুধুমাত্র সেই মাহফিলে বলেছিলাম, শুধুমাত্র রাস্তাঘাটের এলাকার মাদক ধরলে চলবে না। যেখান থেকে গঠফাদাররা রয়েছে, যেখান থেকে মাদক উৎপন্ন হয়, সেল হয়, সেই সমস্ত জায়গাগুলো শনাক্ত করে মাদককে দাফন করতে হবে। কথা পরিষ্কার কথা, আমার কথা। আজকে
আজকে যুব সমাজ তোমরা ধ্বংস হয়ে যাচ্ছ এই মাদকের ছোবলে। ওয়াজ দিয়ে হবে কি, ওয়াজ শুনে লাভ হবে কি? আমাকে শুধুমাত্র ভালোবাসি বলে চলবে না। আজকে লক্ষ লক্ষ মানুষ চাতক পাখির মতো বসে আছেন, এটা সাধারণ কোনো বিষয় না, এটা নিঃসন্দেহে একান্ত ঐকান্তিক ভালোবাসার বহিঃপ্রকাশ। একটা কথাই বলবো, তুমি মানলে মানার মতো মানো, তুমি মানলে মানার মতো মানো, আল্লাহকে ডাকলে ডাকার মতো ডাকাও। উদখুলু ফি সিলমি কাফা, ইসলামে প্রবেশ করতে তুমি পরিপূর্ণভাবে প্রবেশ করো। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, রাসূল জিজ্ঞেস করছেন, ও আল্লাহ, এরা কারা? নিজের আঙ্গুল দিয়ে নিজের চেহারা গোশত টাইনা টাইনা খেতেছে, নিজের চামড়া নিজে খুলতেছে, নিজের গালের গোশতের টুকরা এইবার টাইনা খুলতেছে। রাসূল জিজ্ঞাসা, আল্লাহ এরা কারা? কয়রা হলে এক ভাই আরেক ভাইয়ের বদনাম করতে। এই গীবতকার আসেনি? আসেনি? আর এক শ্রেণীর মানুষের গায়ের ভিতরে, আর এক শ্রেণীর মানুষের গায়ের ভিতরে আগুনের শিকল দিয়ে পেঁচ দিবে, গোশতটা ছিঁড়া হাড্ডিটা পর্যন্ত কেটে যাবে আগুনের তাপে। রাসূল জিজ্ঞাসা, আল্লাহ এরা কারা? আল্লাহ বলছেন, বন্ধু, এরা হলো তারা যারা দুনিয়াতে মা বাপের মনে কষ্ট দিছে। তো আপনারা বলেন তো রে ভাই, আমি তাহির আমার বাবারে হারাইছি, আমার মতো আপনারা বাবা হারাইলে আমার মতো আপনারা কাঁদবেন। আল্লাহর কসম, সিরাজগঞ্জ যদি আসতাম আর যমুনা ব্রিজটা যদি পার হইতাম, আব্বার যদি বলতাম আব্বা সিরাজগঞ্জে যাবো, যমুনা ব্রিজটা পারিয়া, আব্বা বলতো যাও, খুব সুন্দর জায়গা, বগুড়া যাবো খুব সুন্দর জায়গা, রাজশাহী যাবো খুব সুন্দর জায়গা, দোয়া নিয়ে বের হতাম। আর আজকে আমি বাবাকে বলে আসতে পারি না, মাকে বলে আসি। কি সুন্দর ছিল আমার মা, শুধু আমার টেনশনে একদম শুকাই গেছে। জিজ্ঞেস করলাম, কোনো এক সময় 5 ছেলের 5 ভাই 6 বোন একসাথে লেখাপড়া করলাম, চললাম, আপনার শরীর তো অনেক সুন্দর ছিল, এখন এরকম হয়েছেন কেন লাগে? এখন তো কোনো কিছুর অভাব নাই। মা বলছে যে মা হইলে বুঝতি কেন এরকম হয়েছে। তুই দেখো বাইরে বাইরে, আমার মনটা, শরীরটা থাকে ঘরে, আমার মনটা পড়ে থাকে বাহিরে। কথা কোন ঠিক না বেঠিক? সেই বাবাকে এখন আর দেখি না। এই জন্য মাঝে মাঝে এই মুহূর্তে আমার বাবার কথা মনে হইলো, ওই যে রাসূল মেরাজে যায় দেখছে, আপনার মনে যারা কষ্ট হতে তাদের শরীরের মধ্যে আগুনের শিকল দিয়ে তাদেরকে পুরাইতেছে, শাস্তি দিতেছে। তো আজকের ওয়াজ অন্তত পক্ষে আগামী শুক্রবারে প্রত্যেকের বাপ মার কবরটারে যায় জিয়ারত করবেন। জিয়ারত করা যায় আছে না নাই? আর আছে না ভাই? আজকে অনেক আছে জিয়ারত মানে না, এগুলো করবেন না। রাসূল বলছে আমি জিয়ারত করতে নিষেধ করতাম, এখন তোমাদেরকে অনুমতি দিলাম জিয়ারত করো। জিয়ারত করলে দিল নরম হয়, আখিরাতের কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক না? এই যে আমার বাবার কথা মনে হয়েছে, গজলটা কি বলবো? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো
ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা আল্লাহু আকবার বলবেন না এই জন্য যুবক ভাইরা ওই বাবা মার মনে কখনো কষ্ট দেওয়া যাবে আজকে মেরাজ আমি বলছিলাম যে মেরাজ এমন একটা ঘটনা একটা পরিপূর্ণতা এক নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ রাসূল মেরাজ থেকে গিয়ে আমাদের জন্য উপহার নিয়ে এসেছেন দুই নম্বর হলো বেপরদা নারীদের স্বরূপ উন্মোচন করা হয়েছে রাসূল এসে সতর্কবাণী করে দিয়েছেন ইন্না রাসূলনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা রাসূল বলেছেন তোমরা পর্দা করো রাসূল বলেছেন নামাজ পড়ো রাসূল বলেছেন কখনো গীবত করো না আল্লাহ নিজে বলেছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা খবরদার গোয়েন্দাগিরি করো না একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করো না গীবত হলো অত্যন্ত বড় গুনাহ গীবত করলে গুনাহ আমলগুলো ধ্বংস হয়ে যায় মনে রেখো একজন আরেকজনের গীবত করলে আপনার নিজের মাথায় নিজে কোরাল মারলেন কথা বলেন ঠিক না বেটি এই জন্য যুবক ভাইয়ের আমার পায়ে হাত রেখে বলবো আজকের এই মাহফিলটা দেখে অত্যন্ত অভিভূত হয়েছি অত্যন্ত আমি প্লিজড হয়েছি সন্তুষ্ট হয়েছি যে এই মাহফিলটা আপনারা অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটা করেছেন মা বোনদেরকে বলবো মা নামাজ জন্য ফরজ স্বামীর খেদমত করবেন স্বামী স্ত্রী উভয়কে বলবো একজন আরেকজনের কাছে অবহেলার পাত্র নয় স্ত্রী এবং স্বামী হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক একজন আরেকজনের প্রতি ভালোবাসার ব্যবহার করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কোরআন সুন্নাহর আলোকে যেন জীবনকে গঠন করার তৌফিক দান করে সকলে জবান খুলে বলুন আমিন আর জবান খুলে বলুন আমিন আসেন ইয়া নবী সালাম আসো ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ মেরে আকা बहुत काम चमके सितारा हाजिरी का हो इशारा देख कर रोज़ा प्यारा फिर काहे बोला तुम्हारा या नबी या रसूल सलाम आया हबीब सलावतुल्लाह हबीबी या रसूलल्लाह या মরণে পাশে তাকিয়ে কবরে কাছে আসিয়ে হাসরে সুপারিশ করিয়ে হাউজে কাউসার পিলায়ে ইয়া নবী या रसूल सलाम अलैका आया हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका बरकल्लाहु बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلى عليه وآله اللهم صل وسلم وبارك عليه সকলে বলি আলহামদুলিল্লাহ একদম সবাই মিলে দোয়া করে যাবেন এটা আমার শেষ অনুরোধ মুসাম্মদ মৌসুমী পিতা মোহাম্মদ শহীদ মিয়া 5000 টাকা হুজুর আরে মোহাম্মদ মুজিবুর রহমান 3000 টাকা মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার 2000 টাকা না দোয়া শেষ 5 মিনিট শেষ মিথিলা 5000 টাকা শেষ 5 মিনিট দোয়া মহিউদ্দিন 5000 এক মন ধান আনোয়ার হোসেন 2000 টাকা ট্রাক বন্দোবস্ত করে শ্রমিক ইউনিয়ন 1000 টাকা ফুলচান মিয়া 500 টাকা মারহাবাগন আল্লাহ আপনি কবুল করেন হারুন মোল্লা 2000 টাকা বাড়ির সরকার 1500 টাকা আলম সরকার 1000 টাকা এই সবাই বসুন আচ্ছা একটা শান গাইতাম আর একটা আযান দিলাম এই তো আপনারা এরকম করলে তো হবে না চুপচাপ বসতে হবে একটু বসতে হবে বাবা একটু বসুন